আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও শুরুতে আপনারা যে অ্যানিমেশনটি দেখেছেন এটা হচ্ছে একটি 3D গ্রোয়িং অ্যানিমেশন। আপনারা বিভিন্ন শর্ট ভিডিওতে এই ধরনের অ্যানিমেশনগুলো দেখে থাকবেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইডিএস দিয়ে এই ধরনের 3D গ্রোয়িং অ্যানিমেশনগুলো তৈরি করা যায়। কারণ যে কোনো সফটওয়্যার দিয়ে যখন আমরা কোনো ক্রিয়েটিভ কাজ করি তখন ওই সফটওয়্যারের খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলো আমরা খুব ভালোভাবে শিখতে পারি। তো যারা ইডিএস দিয়ে ভিডিও এডিট করেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো 3D গ্রোয়িং ইফেক্ট তৈরি করার জন্য আজকে আমরা ইউজ করব ইডিএস এর 8.5 ভার্সন। তো আমরা যখন এরকম কোনো কমপ্লেক্স ইফেক্ট বা অ্যানিমেশন তৈরি করি অথবা ক্রিয়েটিভ কোনো কাজ করি তখন আমাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো আজকের টিউটোরিয়ালটি সেজন্যই করা যে আমরা এই অ্যানিমেশনটি তৈরি করার সময় যে সমস্যাগুলো ফেস করব এটা আপনারা সবাই ফেস করবেন এই ধরনের যখন ক্রিয়েটিভ কোনো কিছু করবেন। তো এই প্রবলেমগুলো হলে কি করবেন অথবা আরও ছোটোখাটো খুঁটিনাটি অনেক বিষয় থাকবে আজকে টিউটোরিয়ালের মধ্যে, তাই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রফেশনাল ডিএস নিয়ে কাজ করেন তারা আশা করি পুরো টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা যখন এই ধরনের অ্যানিমেশন তৈরি করবেন তখন সেই ক্ষেত্রে ভিডিও রেকর্ড করার সময় খেয়াল রাখবেন যেন ক্যামেরা একদম স্টিল থাকে, স্ট্যান্ড বাই থাকে এবং আমরা যে সাবজেক্টটাকে অ্যানিমেট করব অর্থাৎ এখানে যে আইফেল টাওয়ারটা আমরা নিয়ে এসেছি, আপনারা যে কোনো বিল্ডিং হতে পারে বা যে কোনো টাওয়ার হতে পারে, যে কোনো লোকেশনে ভিডিও করতে পারেন। তো আমরা এখানে যে আইফেল টাওয়ারটাকে অ্যানিমেশন করব এই আইফেল টাওয়ারটা অর্থাৎ এই সাবজেক্টের সামনে যেন অন্য কোনো অবজেক্ট না আসে এটা খেয়াল রাখবেন এবং ক্যামেরা যেন স্টিল থাকে, এই দুটি বিষয় খেয়াল রেখে ভিডিওটা শ্যুট করবেন। তো অ্যানিমেশনটা হবে এরকম, এখানে আমাদের যে আইফেল টাওয়ারটা সেটা থাকবে না, এরপর এটা অ্যানিমেশন করে এই টাওয়ারটা নিচ থেকে উপরের দিকে গ্রো করবে, ঠিক আছে। তো সেজন্য আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা একটি স্টিল ইমেজ ক্রিয়েট করব। তো সেজন্য আমি এখানে কার্সরটাকে রেখে কন্ট্রোল-T প্রেস করলাম। কন্ট্রোল-T প্রেস করলে এখানে আমাদের একটি স্টিল ইমেজ চলে এসেছে। তো আমরা যখন কোনো স্টিল ইমেজ ক্রিয়েট করব ভিডিও থেকে সেক্ষেত্রে সেই ইমেজটা ইডিএসে একদম ডিফল্ট অবস্থায় বিএমপি ফরম্যাটে সেভ হয়। তো আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে জেপিজি করে নিতে পারেন। সেজন্য এখান থেকে সেটিংসে চলে যাবেন, এখান থেকে সিস্টেম সেটিংস, এরপর এখান থেকে চলে যাবেন ইম্পোর্টার এবং এখান থেকে স্টিল ইমেজে চলে যাবেন। এখানে ফাইল টাইপ থেকে জেপিজিটা সিলেক্ট করে দেবেন, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন। তাহলে আমরা যখন কোনো ইমেজ ক্রিয়েট করব স্টিল ইমেজ তখন সেটা জেপিজি ফরম্যাটে সেভ হবে। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যখন কোনো স্টিল ইমেজ ক্রিয়েট করব ভিডিও থেকে ইডিএসে, সেই স্টিল ইমেজটা যখন আমরা অন্য কোনো সফটওয়্যারে নিয়ে যাব, যেমন কোনো ফটোশপে অথবা অন্য কোনো সফটওয়্যার নিয়ে সেটা এডিট করব, সেটা যখন আমরা আবার ইডিএসের মধ্যে নিয়ে আসব সেটা কিন্তু আমাদের মূল ভিডিওর কালারের সাথে ম্যাচ করে না। আমি এখান থেকে ফটোশপে চলে গেলাম, দেন আমরা যে ইমেজটা ক্রিয়েট করেছি সেটা এখান থেকে নিয়ে আসব এবং এখানে আমরা জাস্ট এখান থেকে আইফেল টাওয়ারটাকে সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করে এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ফিল অপশান থেকে কন্টেন্ট টাওয়ার দিয়ে দেব। আমি অবজেক্টটাকে রিমুভ করে ফেললাম। আমরা জাস্ট এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে ফেলবো। আমরা সেম ইমেজটাকে জাস্ট একটা অবজেক্ট রিমুভ করে সেটাকে আমি আবার কন্ট্রোল-S দিয়ে সেভ করে ফেললাম। দেন একই ইমেজটাকে আমি আবার ইডিএসের মধ্যে নিয়ে আসবো। অলরেডি চলে আসছে বিনের মধ্যে। আমি যদি এটাকে টাইমলাইনে ট্র্যাক করি, এখানে দেখুন, এই দেখুন আমাদের যদি এখানে একটু ভালোভাবে তাকান তাহলে বুঝতে পারবেন আমাদের মূল ভিডিওর যে কালারটা সেটার সাথে কিন্তু আমাদের ছবিটার কালার ম্যাচ করছে না। দেখুন আমি যখন ছবিটাকে ডিসেবল করে দিচ্ছি তখন কালারটা একরকম, যখন ছবিটাকে এনেবল করছি তখন কালারটা আরেক রকম, অথচ একই কালার থাকার কথা। এখানে ছবির মধ্যে মনে হচ্ছে কন্ট্রাস্টটা কমে গেছে। যখন ছবিটা আপনারা টাইমলাইনে নিয়ে আসবেন এটা যদি কালার মূল ভিডিওর সাথে ম্যাচ না করে সেই ক্ষেত্রে সেই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে চলে যাবেন এবং এখান থেকে চলে যাবেন কালার রেঞ্জ, এখান থেকে সুপার হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিবেন, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এখন যদি আমরা উপরের ছবিটাকে ডিসেবল করে দিই, দেখুন সেম কালার। এখন আমি প্রথমে নিয়ে আসলাম, এই দেখুন কালার কোনো তফাৎ হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে টেম্পোরারি সমাধান। আর একদম স্থায়ীভাবে সমাধান করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিংসে, এরপর এখান থেকে ইউজার সেটিংসে চলে যাবেন, দেন এখান থেকে সোর্স অপশান থেকে অটোমেটিক কারেকশনে চলে যাবেন। এরপর এখান থেকে কালার রেঞ্জ ফর আরজিবি ক্লিপ এখান থেকে সুপার হোয়াইট করে দেবেন, নিচেরটা থেকেও সুপার হোয়াইট করে দেবেন, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এই সেটিংসটা করে দিলে আর ছবির মধ্যে কালার পরিবর্তন হবে না। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে যে ছবিটা ক্রিয়েট করেছিলাম এটা আমি বাদ দিচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আবার আমি আরেকটা ছবি কন্ট্রোল-T দিয়ে আরেকটা ইমেজ ক্রিয়েট করলাম।
তো প্রথমে আমরা এই ইমেজ থেকে অবজেক্টটাকে রিমুভ করি, অর্থাৎ আইফেল টাওয়ার রিমুভ করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেভ করে ফেলবো। পরবর্তীতে আমরা সেটা আমাদের মূল ব্যাকগ্রাউন্ডের সাথে যোগ করে ফেলবো। আচ্ছা, এবং আরেকটা ছবি আমরা সেভ করব যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধুমাত্র টাওয়ারটাকে আমরা পিএনজি ফাইল আকারে সেভ করে ফেলবো। তো এই কাজগুলো আমরা অ্যাডোব ফটোশপ দিয়ে করতে পারি অথবা যে কোনো এআই টুলস ব্যবহার করে করতে পারি। তো এই ছোটোখাটো কাজগুলো আমরা এআই টুলস ব্যবহার করে করব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এরকম অনেক এআই টুলস আছে যেখানে যে কোনো অবজেক্টকে রিমুভ করা যায় অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আজকে আমরা ইউজ করব ফটো রুম লিখে সার্চ করলে আপনারা গুগলের মধ্যে পেয়ে যাবেন। এবং এখান থেকে আমি রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট ফটো রুমের এই টুলসটি ব্যবহার করব। আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে আপনারা লগ ইন না করেও এই কাজটি করতে পারবেন। আমি এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করে ছবিটা নিয়ে আসবো। এই ছবিটা আমরা নিয়ে আসলাম। ওকে, এরপর এখান থেকে অটোমেটিক্যালি একটি ব্রাশ টুল চলে আসছে এবং এখান থেকে আমরা চাইলে এটাকে সাইজ ছোট বড় করতে পারি। এবং আমরা যে অবজেক্টটা রিমুভ করতে চাচ্ছি সেই অবজেক্টটা এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেব সিম্পলি। ব্যাস, এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে সেভ করে ফেলবো। আর এখানে আমরা সর্বোচ্চ রেজুলেশন 1280 পিক্সেলসে সেভ করতে পারবো। আমি এখান থেকে স্ট্যান্ডার্ড রেজুলেশনে সেভ করে ফেললাম। ওকে, এটা সেভ হয়ে গেল। এবং আমরা এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করব। দেন আমরা একই ইমেজটাকে আবার নিয়ে আসব এবং এখান থেকে আমরা শুধুমাত্র আইফেল টাওয়ারটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। দেখুন, এটা আপলোড করার সাথে সাথে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেন আমরা এটাকেও সেভ করে ফেলবো এবং এগুলোকে আমি এখানে ওপেন করব। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করেছি অলরেডি এবং আমরা এখানে ভিডিওটার উপরে ব্যাকগ্রাউন্ডটাকে বসাবো উপরের লেয়ারে। ঠিক, আমরা বড় করে দিলাম। আমরা এখান থেকে অবজেক্টটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা এই কারণে আনলাম, আমরা ভিডিও থেকে এখানে আইফেল টাওয়ারটাকে রিমুভ করে ফেলবো সেজন্য। আর এই কাজটি করার জন্য আমরা মাস্ক টুল ইউজ করে এখানে এই অংশটুকু শুধু রাখবো, এইটুকু অংশ রেখে বাকি অংশটুকু ডিলিট করে ফেলবো ইমেজ থেকে। আচ্ছা, সেজন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট অপশানে, দেন এখান থেকে ভিডিও ফিল্টার্স এবং এখান থেকে আমরা মাস্কটাকে উপরে যে ছবির লেয়ারটা আছে সেটার উপরে ড্র্যাগ করব। ওকে, এখান থেকে আমরা মাস্কের মধ্যে ডাবল ক্লিক করব, তাহলে মাস্ক ইফেক্টটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে আমরা কতটুকু পর্যন্ত রাখবো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, যেহেতু আইফেল টাওয়ারের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। সেজন্য আমরা যেটা করতে পারি, আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা মাস্কটাকে রিমুভ করে ফেললাম। আমরা এই মাস্কটাকে নিচে ভিডিও লেয়ারের উপরে ড্র্যাগ করব, ভিডিও ট্র্যাকের উপর ড্র্যাগ করব এবং এখান থেকে আমরা এটাকে এডিট করব। মাস্কে ডাবল ক্লিক করলাম, তাহলে ভিডিও লেয়ারের মধ্যে আমাদের মাস্কটা চলে আসছে এবং আমরা এখানে আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে পেন টুল নেব, পেন টুল নিয়ে জাস্ট আইফেল টাওয়ার আশেপাশে আমরা সিলেক্ট করে শুধু টাওয়ারটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এরপর এখান থেকে ইডিজি থেকে একটু ফেদার বাড়িয়ে দিব। আমি এখান থেকে 2% করে দিলাম, 2 পিক্সেলস করে দিলাম। ওকে, এরপর এখানে যেহেতু আমরা শুধুমাত্র আইফেল টাওয়ারটা রাখবো, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। আমরা যে সিলেকশনটুকু করেছি সেটাকে রাখবো, সেজন্য আমি এখান থেকে ইনসাইডটাকে 100% রাখবো অপাসিটি, আউটসাইডটাকে 0 করে দেব, অর্থাৎ সিলেকশনের বাইরে যেটা আছে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করব এবং এই মাস্কটাকে আমি উপরে জাস্ট ক্লিক করে ছবির উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দেব এবং ভিডিও লেয়ারের মধ্যে থেকে আমি মাস্কটাকে রিমুভ করে ফেলবো। এখন দেখুন, আমি যদি এখন একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন ভিডিও থেকে আমরা এই আইফেল টাওয়ারটাকে রিমুভ করে ফেললাম। দেন আমরা যেটা করব, এখান থেকে আমি বিনে চলে যাব এবং এখানে যে আমরা আইফেল টাওয়ারটা নিয়ে এসেছিলাম সেই আইফেল টাওয়ারটা আমরা এই উপরের ট্র্যাকে নিয়ে আসব। আচ্ছা, এখানে আমরা অ্যানিমেশনটা করব হচ্ছে 3 সেকেন্ড পর থেকে করব। 3 সেকেন্ড পর থেকে আমি অ্যানিমেশনটা করব। এখান থেকে আমি আইফেল টাওয়ারটাকে নিয়ে আসব এবং শেষ পর্যন্ত বড় করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই আইফেল টাওয়ারটাকে আমরা 3 টুকরা করে ফেলবো, অর্থাৎ 3টা পার্ট করব আইফেল টাওয়ারটার। এখানে একটা পার্ট হবে, এটুকু আরেকটা পার্ট এবং এখানে উপরে আরেকটা পার্ট হবে। তো সেহেতু 3টা পার্ট করার জন্য আমাদেরকে এই আইফেল টাওয়ারটার যে ক্লিপটা রয়েছে সেটাকে আমরা 3টা এখানে লেয়ারের মধ্যে কপি করে বসাবো। এখানে একটা অলরেডি বসছে, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, উপরের লেয়ারে আবার CTRL-V দিয়ে পেস্ট করলাম, আবার উপরের লেয়ারে CTRL-V পেস্ট করে ফেললাম। 3টা পার্টের জন্য আমরা 3টা লেয়ার ক্রিয়েট করে ফেললাম।
ওকে, আমি উপরে দুইটা লেয়ারকে একটু ডান দিকে সরিয়ে ফেলি যাতে নিচের লেয়ারটা আমি কাজ করতে পারি। এখন আমি নিচের লেয়ারের মধ্যে এইটুকু অংশ রাখবো, উপরের অংশটুকু ডিলিট করে ফেলবো। সেজন্য যেটা করব, আমি এখান থেকে চলে যাব হচ্ছে লেআউটারের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের লেআউটার যে অপশানটা কাস্টমাইজ করার সেটা এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা ক্রপে চলে যাব। ক্রপে ক্লিক করার পর আমরা এখান থেকে যতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি ততটুকু ক্রপ করে ফেলব। যেমন আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি জুম করে যাতে করে বুঝতে পারি। প্রথম অংশটুকু আমি রাখবো হচ্ছে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এতটুকু আমি ক্রপ করে নিলাম এবং আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে বেরোয় আসলাম। ঠিক আছে, এবং দ্বিতীয় আমি চাইলে এখানে একসাথে অ্যানিমেশন করে ফেলতে পারি। আমরা সেটা আপনাদের সুবিধার জন্য প্রথমে আমি অ্যানিমেশনটা করছি না, আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নিচ্ছি। এবং দ্বিতীয় যে ক্লিপটা রয়েছে সেখানে আমরা এখান থেকে এতটুকু রাখবো। তো একইভাবে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখানে লেআউটারের মধ্যে ডাবল ক্লিক করে লেআউটার অপশানে চলে যাব। এখান থেকে একইভাবে আমরা ক্রপটা করে ফেলবো। ঠিক আছে, এরপর আবার ওকে দিয়ে বেরিয়ে আসলাম এবং আমরা দুইটা ক্লিপ এখানে আমরা একটু বড় করে দেখি। এখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা আবার এডিট করে নেবেন, এখানে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, আমরা থার্ড ক্লিপে চলে যাব, এখানে এই অংশটুকু রাখবো এবং একইভাবে আমরা লেআউটের মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে ক্রপ থেকে আমরা কতটুকু রাখবো সেটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এরপর আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন আমি যদি একটু দেখাই, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। আচ্ছা, এখন আমরা এই ক্লিপগুলোকে অ্যানিমেট করব, প্রত্যেকটা ক্লিপকে অ্যানিমেট করব, অর্থাৎ নিচ থেকে গ্রো করবে। তো সেজন্য আমরা এখানে প্রত্যেকটা পার্ট যখন অ্যানিমেশন করে আসবে সেই সময়টুকু আমরা প্রথমেই নির্ধারণ করে নেব। আমরা এখান থেকে চাচ্ছি এই অংশটুকু যখন নিচ থেকে উপরে উঠবে সেটা আমরা চাচ্ছি 8 ফ্রেমের সময়ের মধ্যে অ্যানিমেশনটা করবে। তো সেজন্য আমি এখানে শুরু থেকে কার্সরটাকে একদম এই ক্লিপটা শুরুতে নিয়ে আসলাম, এখান থেকে আসবে। দেন এখান থেকে আমি 8 ফ্রেম সামনে যাব, আমি কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করে 1 ফ্রেম করে 8 ফ্রেম সামনে যাব। 1 2 3 4 5 6 7 8 ফ্রেম সামনে চলে আসলাম এবং আমরা সেকেন্ড ক্লিপটা এখান থেকে শুরু হবে। সেকেন্ড ক্লিপটাও আমরা 8 ফ্রেমের মধ্যে নিয়ে আসব। আমি সেজন্য আবার 8 ফ্রেম সামনে যাচ্ছি। ঠিক আছে, এবং থার্ড ক্লিপটাও একইভাবে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই ক্লিপটাকে অ্যানিমেশন করব। আমি এখানে এই ক্লিপটার মধ্যে ক্লিক করলাম, দেন এখান থেকে লেআউটারে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে আমরা অলরেডি ক্রপ করা আছে, আমি এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমি একটু এখান থেকে বড় করে দিই, এইচ প্রেস করে আমরা এখান থেকে মুভ করতে পারবো এবং বি প্রেস করে আমরা এটাকে এডিট করতে পারবো। আমরা এখানে রাখলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে অ্যানিমেশন করার জন্য, অর্থাৎ প্রথম অবস্থায় আমাদের এই অংশটুকু, টাওয়ারের এই অংশটুকু নিচের দিকে থাকবে, নিচ থেকে উপরের দিকে উঠবে। তো আমরা এখানে কি ফ্রেম ব্যবহার করব। তো আমি প্রথমে এই লাইনটাকে একদম প্রথমে নিয়ে আসব শুরুতে, এবং শুরুতে আমরা এটাকে এখান থেকে লেআউটার যে কিগুলো আছে, কি ফ্রেমগুলো আছে সেটাকে অ্যাক্টিভ করে দেব। ওকে, এবং আমরা এখানে পজিশনটাকে কি ফ্রেম করব। আমরা চাইলে এখানে পজিশন থেকে যে কোনো কি অ্যাড করে নিতে পারি, অথবা চাইলে একসাথে সবগুলো কি অ্যাড করে নিতে পারি। আমি সবগুলো কি একসাথে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এবং শুরুতে আমাদের এটা থাকবে পজিশন কোথায় সেটা আমরা সিলেক্ট করে দেবো এবং আমরা 8 ফ্রেম সামনে চলে যাব। যেহেতু আমরা 8 ফ্রেমের মধ্যে অ্যানিমেশনটা করব, সেজন্য আমি 1 2 3 4 5 6 7 8 ফ্রেম সামনে চলে গেলাম। দেন এখানে আমরা একইভাবে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে, এখানে আমাদের টাওয়ারটা থাকবে এই জায়গায় এবং প্রথমে আমি যদি নিয়ে আসি কার্সরটাকে, প্রথমে এটা থাকবে নিচের দিকে। আমি এটাকে নিচের দিকে ডাউন করে দিচ্ছি। ওকে, এবং আমি যদি একটু প্লে করি, এখানে খেয়াল করুন শুরুতে এটা এখানে ছিল এবং 8 ফ্রেম পরে এটা এখানে চলে আসছে। সিম্পল একটা অ্যানিমেশন আমরা করলাম। দেন এরপর এখান থেকে আমরা ওকে দিয়ে বেরোয় আসবো। আচ্ছা, একইভাবে একই সেম অ্যানিমেশনটা আমরা এখানে দ্বিতীয় ক্লিপটার উপরে করব এবং তৃতীয় ক্লিপটার উপরে করব। আমি সেকেন্ড ক্লিপটা সিলেক্ট করলাম, দেন একইভাবে এখান থেকে লেআউটে ডাবল ক্লিক করলাম, একটু বড় করে দিলাম এখান থেকে। এরপর আমরা এখানে একইভাবে কার্সরটাকে প্রথমে রাখবো, রেখে এখান থেকে লেআউটার থেকে সবগুলো কি অ্যাড করে নেব। ওকে, দেন 8 ফ্রেম সামনে চলে যাব।
এখানে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব এবং প্রথমে যে কিগুলো ছিল সেখানে চলে আসব, ফার্স্ট কিতে চলে আসব এবং এখান থেকে আমি এই অংশটুকুর পজিশনটাকে নিচে নামিয়ে দেব। এটা শুরুতে এখানে থাকবে, ঠিক আছে, এবং এভাবে গ্রো করবে। ওকে, সিম্পল একটা অ্যানিমেশন। এরপর আমরা এখান থেকে আবার ওকে দেব। দেন উপরের অংশটুকু আমরা আবার একইভাবে এখান থেকে লেআউটারে ক্লিক করে অ্যানিমেশনটা করে ফেলবো। আমরা এখান থেকে প্রথমে কার্সরটাকে প্রথমে রাখলাম, লেআউটার থেকে সবগুলো কি অ্যাড করে নিলাম, 8 ফ্রেম সামনে চলে গেলাম। দেন এখান থেকে আবার কিগুলো অ্যাড করলাম, দেন প্রথম কির মধ্যে চলে আসলাম এবং এখান থেকে আমি একটু জুম করে বড় করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি এটার পজিশনটাকে নিচের দিকে নামিয়ে দেব, এখান থেকে আসবে। ওকে, আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে বেরোয় আসবো। আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, আমাদের এগুলো অ্যানিমেশনটা হয়ে গেল। বাট এখানে একটা সমস্যা, এখানে দেখুন আমাদের এই অংশটুকু কিন্তু আমি যদি একটু বড় করে দিই, আমি যদি একটু বড় করে দেখি, এখানে দেখুন এখানে আমাদের যে টাওয়ারগুলো যে অ্যানিমেশন করতেছে, টাওয়ারের পার্টগুলো এখানে কিন্তু এটা নিচের দিকে নেমে যাচ্ছে, নিচ থেকে উপর দিকে উঠতেছে। বাট আমরা চাচ্ছি এটা এখান থেকে গ্রোটা করবে, নিচের দিকে, নিচের অংশটুকু থাকবে না, নিচের দিকে আসবে না, এখান থেকে উপরের দিকে আসবে। তো সেটা করার জন্য আমরা মাস্ক ইউজ করব, সিম্পলি একটা মাস্ক ইউজ করব। সেজন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশানে চলে যাব এবং এখান থেকে চলে যাব ভিডিও ফিল্টার্স, দেন মাস্ক। আমরা প্রথমে নিচের যে ক্লিপটা সেটার উপরে অ্যাপ্লাই করব। ওকে, এবং এখান থেকে আমি মাস্কের মধ্যে ডাবল ক্লিক করলাম, রেখে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেব, এটা দিয়ে আমরা এরিয়াটুকু করে ফেলবো। আমরা যতটুকু এরিয়ার মধ্যে রাখতে চাচ্ছি ততটুকু এরিয়াটা সিলেক্ট করে নেব। ওকে, আমি চাচ্ছি এটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং আমরা এখানে যতটুকু সিলেক্ট করেছি এটার বাইরে অর্থাৎ আউটসাইডটাকে ডিলিট করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেব, আউটসাইড থেকে 0 করে দেব এবং এখান থেকে ওকে দিয়ে বেরোয় আসবো। এখন আমি যদি একটু প্লে করি, এখন দেখুন ঠিক যেখান থেকে আমরা চাচ্ছি সেখান থেকে গ্রো করছে। একইভাবে আমরা সেকেন্ড ক্লিপের মধ্যেও মাস্ক ইউজ করবো। আমরা সেকেন্ড ক্লিপটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে মাস্কটাকে সেকেন্ড ক্লিপের উপরে অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে ডাবল ক্লিক করে মাস্কে চলে গেলাম। এরপর আমরা এখান থেকে আবার বড় করে দিচ্ছি একটু এবং আমরা একইভাবে বক্সটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, এর নিচে নামবে না। এরপর আমরা আউটসাইডটাকে 0 করে দেব, ঠিক আছে। এরপর আবার ওকে দিয়ে বেরিয়ে আসলাম, আবার যদি একটু দেখি, ঠিক আছে। একইভাবে থার্ড ক্লিপটার মধ্যে আমরা মাস্ক ইউজ করব। আমি এখান থেকে মাস্কটাকে নিয়ে আসলাম, একইভাবে মাস্কের মধ্যে ক্লিক করে দেন এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে যতটুকু রাখবো ততটুকু সিলেক্ট করে নেব। আমি এখান থেকে আরেকটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা সিলেকশনের বাইরের অংশটুকু এখান থেকে অপাসিটি 0 করে দেব, দেন ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমি যদি একটু প্লে করি, এখন ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটি কাজ করতে চাচ্ছি। এখানে মাঝখানে যে অংশটুকু আছে, এখানে মিডল যে পার্টটা আছে, এটাকে আমরা চাচ্ছি একটু রোটেট করে আসবে। যখন আসতেছে এই অংশটুকু যখন আসবে তখন একটু রোটেশন করে আসবে। সেজন্য আমরা সেকেন্ড ক্লিপটাকে আবার সিলেক্ট করলাম, দেন এখান থেকে লেআউটারে চলে গেলাম এবং আমরা চাচ্ছি প্রথমে এটা একটু বাঁকা থাকবে, দেন উপরে যখন আসবে তখন সোজা হয়ে যাবে। তো আমরা প্রথম যে কি ফ্রেম সেখানে চলে গেলাম, এখানে যে প্লে হেডটা আছে এটাকে আমরা একটু শুরুতে নিয়ে আসলাম। এরপর আমরা এখান থেকে রোটেশনে চলে যাব, রোটেশনে আমরা এটাকে এভাবে রোটেট করে দেব, ঠিক আছে। এরপর আমি যদি একটু প্লে করি, হ্যাঁ ঠিক আছে, এখানে বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি 15 ডিগ্রি করে দেব, দেন ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন যদি আমি একটু প্লে করি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এখানে আরেকটা বিষয় আমি যদি একটু বড় করে দেখাই, এখানে আমাদের যে প্রথম অংশটুকু যখন নিচ থেকে ক্রপ হয়ে আসতেছে তখন দেখুন এখানে যে গাছগুলো আছে গাছগুলোর উপরে উঠে যাচ্ছে। আমি চাচ্ছি এখানে গাছগুলোর পেছনে থাকবে এই অংশটুকু। তো সেজন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে শুধুমাত্র যেখানে যতক্ষণ পর্যন্ত অ্যানিমেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এডিট করলে হবে, এইটুকু পর্যন্ত। যখন এটা নিচ থেকে উঠতেছে এই 8 ফ্রেমের মধ্যে আমরা একটু এডিট করে নেব। আমরা এই 8 ফ্রেম শুরুতে চলে যাব,
শুরুতে গিয়ে এখান থেকে যে মূল ফুটেজটা আছে ভিডিও ফুটেজটা আমরা সেটাকে সিলেক্ট করব। দেন সি প্রেস করে এটাকে স্প্লিট করে নেব, অর্থাৎ এইটুকু অংশ আমরা কেটে নেব, 8 ফ্রেম পর্যন্ত কেটে নেব, এতটুকু আমরা কেটে নেব। আবার সি দিয়ে প্রেস করে স্প্লিট করলাম, দেন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম এবং এখানে আমরা উপরে এখানে যে আমরা আমাদের যে টাওয়ারের নিচের অংশটুকু আছে সেটার উপরের লেয়ার আমরা ড্র্যাগ করব। উপরের লেয়ারের মধ্যে আমি এখানে 4 নাম্বার লেয়ারে ড্র্যাগ করলাম, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে যেটা করব, এখান থেকে আমি এই অংশটুকু যেটুকুর উপরে উঠে গেছে আমাদের টাওয়ারের নিচের অংশটুকু, এই অংশটুকু আমি আলাদা একটা ক্লিপ করে এখানে উপরের লেয়ারের মধ্যে নিয়ে আসবো। সেজন্য আমরা এখান থেকে মাস্ক ইউজ করব। আমি এখান থেকে মাস্কটাকে এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে মাস্কটাকে আমি ডাবল ক্লিক করে একটু বড় করে দিলাম, ওকে। এরপর আমরা শুধু এইটুকু অংশ কেটে নেব যেটুকুর উপরে উঠে গেছে। আমি এখান থেকে পেন টুল দিয়ে জাস্ট এইটুকু অংশ কেটে নেব, ব্যাস। এরপর আমি আউটসাইডটাকে এখান থেকে 0 করে দেবো অপাসিটি, অর্থাৎ শুধু এইটুকু অংশ আমি রাখবো, দেন ওকে দিয়ে বেরিয়ে আসবো। এরপর আমি যদি একটু প্লে করি, দেখুন এখন দেখুন গাছের পেছনে আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু মোশন ব্লার ইউজ করব। এখানে যে আমাদের আমরা যখন টাওয়ারটা উপরের দিকে উঠতেছে তখন একটু মোশন ব্লার থাকে, সেজন্য আমি এখান থেকে ভিডিও ফিল্টার্স থেকে মোশন ব্লারটাকে আমি এখানে প্রত্যেকটা ক্লিপের উপরে অ্যাপ্লাই করব। আমি প্রথমে নিচের যে ক্লিপটা আছে নিচের অংশটুকুর মধ্যে অ্যাপ্লাই করলাম, বেশি ব্লার হয়ে গেল, আমি এখান থেকে একটু কমিয়ে দেবো। আমি ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে রেশিওটা একটু কমিয়ে দেব, 30 করে দিই। এবার যদি একটু প্লে করি, ঠিক আছে। একইভাবে এই মোশন ব্লারটাকে আমি প্রত্যেকটা ক্লিপের উপরে কপি করে দেব, এভাবে কপি করে দেব, ঠিক আছে। এখন যদি আমি একটু প্লে করি, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে অ্যানিমেশনটা করে ফেললাম। দেন আমরা যেটা করব, আমরা এখানে একটি পার্টিকেল ইউজ করব, অর্থাৎ এখানে যখন এখানে আইফেল টাওয়ারটা যখন গ্রো করবে তখন এখান থেকে কিছু পার্টিকেল ঝরবে, মনে হচ্ছে মাটি খুঁড়ে মাটির ভিতর থেকে বের হচ্ছে, এরকম একটা লুক আমরা নিয়ে আসব। সেজন্য আমরা এখানে চাইলে যে কোনো ডাস্ট যে ওভারলেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। আমি এখানে একটি ডাস্ট ওভারলে নিয়ে আসব, এই ওভারলেটা আমরা ইউজ করব। আমরা প্রত্যেকটা পার্ট যখন নিচ থেকে উপরের দিকে উঠবে তখন আমরা এই ওভারলেটাকে পারফেক্টভাবে সেখানে বসানোর চেষ্টা করব। তো আমি এই ওভারলেটাকে প্রথমে আমরা একদম শুরুতে নিয়ে আসব, আমি একটু বড় করে দিচ্ছি, একটু পেছনে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এখান থেকে ওভারলেটাকে ঠিক যে জায়গায় বসাবো, অর্থাৎ এখানে আমাদের আমি যদি এটাকে একটু ডিসেবল করে দিই, এখানে যখন বিল্ডিংটা অর্থাৎ এখানে টাওয়ারটা যখন নিচ থেকে উঠতেছে ঠিক এই জায়গার মধ্যে আমরা ওভারলেটাকে সেট করে নেব। সেজন্য আমরা প্রথমে ওভারলেটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে লেআউটারে ক্লিক করে ওভারলেটাকে এখান থেকে ট্রান্সফর্ম থেকে ছোট করে নেব। আরও ভালোভাবে বোঝার জন্য আপনি চাইলে এখান থেকে অপাসিটিটা কমাই দিতে পারেন, এখানে সোর্স থেকে অপাসিটিটা কমাই দিলে বুঝতে পারবেন, অথবা এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। দেন আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা জাস্ট এটাকে ছোট করলাম। এরপর আমরা যেটা করব, আমরা এখানে এই ওভারলেটার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলবো। আমি এখান থেকে ইফেক্ট অপশান থেকে কিয়ার্সে চলে গেলাম, দেন এখান থেকে ক্রোমা কি ইউজ করব গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য। ক্রোমা কিটাকে আমি এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করলাম। এরপর আমরা এখান থেকে ক্রোমা কির মধ্যে ডাবল ক্লিক করে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। এখান থেকে আমরা যে অংশটুকু করতে যাচ্ছি, এখান থেকে আমরা গ্রিন কালারটাকে প্রথমে সিলেক্ট করে দেব। আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে সফট ইডিজি অপশানটা চেক করে দিবেন, যাতে করে এখানে যে আউটসাইডটা আছে গ্রিন স্ক্রিনের সেটা আউটসাইডটা যেন একটু ফেদার হয়। এরপর আমরা এখান থেকে ডিটেলসে ক্লিক করে বাকি অপশানগুলো নিয়ে আসবো। এখান থেকে আমরা চাইলে একটু বেসটা বাড়িয়ে দিতে পারি, এখানে ছোট মনে হয় তাহলে আপনারা একটি কাজ করতে পারেন, এখানে আমরা যে লেআউটারটা ইউজ করেছিলাম ছোট করেছিলাম সেটা আমরা এখান থেকে আপাতত ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেন আবার একইভাবে আমরা এখান থেকে ক্রোমা কিটাকে এডিট করব যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি।
এখন ঠিক আছে মনে হচ্ছে। এরপর আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবো এবং আমরা এখান থেকে লেআউটারটাকে আবার চেক করে দেব। আচ্ছা, এখন দেখুন এখানে কিন্তু আমাদের এই অংশটুকু কালো হয়ে আছে। এটা এই কারণ হয়েছে, আমরা যখন কোনো ক্লিপের মধ্যে একসাথে লেআউটার ইউজ করে সেটাকে ছোট করব এবং সেটার উপর আমরা ক্রোমা কি ইউজ করব, তখন আমরা যে অংশটুকু লেআউটার ইউজ করে ছোট করেছি সেই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু কিন্তু এখানে ব্ল্যাক দেখাবে। তো এই সমস্যাটা ফিক্স করার জন্য আমরা যেটা করব, আমরা আবার ক্রোমা কিতে চলে যাব। এখান থেকে আপনারা এনেবল রেক্ট্যাঙ্গেল এই অপশনটাকে এনেবল করে দিতে পারেন। তাহলে আমরা যে অংশটুকু আমাদের দরকার শুধু সেই অংশটুকু আমরা সিলেক্ট করে নিতে পারবো। যেমন আমি চাইলে এখান থেকে এভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করে নিতে পারি। তাহলে কি হবে, আমাদের আউটসাইড যেটুকু কালো হয়েছিল সেটা আমরা ক্রোমা কিতেই ক্রপ করে ফেললাম। আমরা ক্রপ করে যতটুকু দরকার ততটুকু রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে নিচের এখানে আমরা ইউজ করেছি ওভারলেটাকে, আমরা ঠিক একইভাবে এখানে ইউজ করব এবং থার্ড পার্ট যখন উঠবে, উপরের অংশটুকু উঠবে, তখন এখানে ইউজ করব। আমরা এটাকে কপি করে করে 3টা ক্লিপ করে ফেলবো। এটুকু আমরা রাখবো, দেন কপি করলাম, কপি করে আমরা উপরের ক্লিপে পেস্ট করে দিলাম। এবং আমি এখানে একইভাবে লেআউটারের মধ্যে ক্লিক করে এটাকে ছোট করে পজিশন করে বসিয়ে দেবো যেখানে আমি এটার পজিশন রাখতে চাচ্ছি। এখান থেকে একটু জুম করে দিলাম। ঠিক আছে। এরপর আমি জাস্ট ওকে দিয়ে বেরিয়ে আসলাম এবং আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এবং এখানে যে আমরা যেহেতু পজিশন চেঞ্জ করেছি সেজন্য এখানে আবার কালো দেখাচ্ছে। আমরা এখান থেকে ট্রানজিশনটা সিলেক্ট করে দেন আবার এখান থেকে ক্রোমা কিটাকে অ্যাডজাস্ট করে নেব রেক্ট্যাঙ্গেলটা। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে আবার একইভাবে অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আমরা পজিশন চেঞ্জ করেছিলাম সেহেতু এখান থেকে পজিশনটা চেঞ্জ হয়ে গেল। আমরা এখান থেকে একইভাবে সেম পজিশন নিয়ে আসবো রেক্ট্যাঙ্গেলটাকে। আচ্ছা, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। একই ক্লিপটাকে আমরা উপরে যে অংশটুকু আছে উপরের পার্টের জন্য এখানে আবার ইউজ করব। আমি এখানে আরেকটি লেয়ার বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেললাম এবং আমি একইভাবে এই ক্লিপটাকেও সিলেক্ট করে এখান থেকে লেআউটার থেকে পজিশনটা সিলেক্ট করে দেব। একটু বড় করে দিচ্ছি, দেন পজিশনটাকে আমি রাখবো হচ্ছে এখানে রাখবো। ওকে। এরপর আমরা এখান থেকে আবার এখান থেকে ট্রানজিশনটাকে সিলেক্ট করে ক্রোমা কি থেকে রেক্ট্যাঙ্গেলের পজিশনটাও চেঞ্জ করে নেব। দেন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে বিল্ডিংটা যখন গ্রো করবে তখন আমরা এখানে পুরো ফুটেজটার উপরে, পুরো ক্লিপের সবগুলো ক্লিপের উপরে একটু ক্যামেরা শেক ইফেক্ট ইউজ করব। সেজন্য আমরা এখানে প্রত্যেকটা ক্লিপ, সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করব। প্রথমে আমি এখানে বাড়তি অংশটুকু ছোট করে দিচ্ছি। এরপর আমি সবগুলো ক্লিপ এখান থেকে পুরো এরিয়াটা সিলেক্ট করে নেব। কার্সরটাকে প্রথমে রাখলাম, সরি প্লেয়ারটাকে প্রথমে রাখলাম, এরপর এখান থেকে আই প্রেস করলাম, দেন শেষে রেখে এখান থেকে ও প্রেস করে পুরো এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি এডিট অপশান থেকে সেট বিটুইন ইন আউট অ্যাজ সিকোয়েন্স, অর্থাৎ এইটুকু এরিয়াকে আমি একটা সিকোয়েন্স করে ফেলবো। আমি এখান থেকে সেট বিটুইন ইন আউট অ্যাজ সিকোয়েন্সে ক্লিক করলাম। তাহলে পুরো এরিয়াটা একটা সিকোয়েন্স ফাইলের মধ্যে চলে আসছে এবং আমি চাইলে এখান থেকে নিচে সবগুলো ক্লিপকে একসাথে ডিলিট করে দিতে পারি। এগুলো আমাদের আর দরকার নেই, আমি একটা ক্লিপের মধ্যে সবগুলোকে নিয়ে আসলাম। ঠিক আছে। আমরা চাচ্ছি শেক ইফেক্টটা আমরা এখান থেকে যখন বিল্ডিংটা উঠবে, যখন ব্লাস্ট হবে এখান থেকে শেক ইফেক্টটা আমরা ইউজ করব। আমি এখানে এই যেখানে শেক ইফেক্ট ইউজ করবো সেখানে প্লেয়ারটা রাখলাম, দেন কন্ট্রোল সি প্রেস, শুধু সি প্রেস করলাম এবং আমরা কতটুকু সময়ের মধ্যে শেক ইফেক্ট ইউজ করবো সেটা এখান থেকে আমরা চাচ্ছি 6 ফ্রেমের মধ্যে শেক ইফেক্ট ইউজ করব। প্রত্যেকটা পার্ট যখন উঠবে তখন একটু শেক করবে। আমি এখান থেকে 1 2 3 4 5 6 ফ্রেম সামনে চলে গেলাম, দেন আবার সি প্রেস করে এই অংশটুকু আমি এখান থেকে স্প্লিট করে ফেললাম, আলাদা করে নিলাম এবং এই ক্লিপটার এই অংশটুকুর মধ্যে আমি শেক ইফেক্ট ইউজ করব। তো আমি চাইলে এখান থেকে আমাদের একটা শেক ইফেক্ট আমি অলরেডি তৈরি করে যেখানে সেভ করে রেখেছিলাম প্রিসেট আকারে, ক্যামেরার শেক, এটাকে চাইলে আমি এখানে এই লেআউটারটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। এখন ঠিক আছে, দেখুন
একইভাবে যখন এই পার্টটা উঠবে তখন আমরা শেক ইফেক্ট ইউজ করতে পারি। এখান থেকে আমরা শুরু করব। সি প্রেস করে স্প্লিট করে নিলাম, 6 ফ্রেম সামনে চলে যাব, 1 2 3 4 5 6, এখানে চলে গেলাম, এইটুকু আমরা কেটে নিলাম। তো এই ধরনের শেক ইফেক্টগুলো আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন। এখানে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করলাম আমি, এবং এই টাইমলাইনটার মধ্যে প্রথমেই কার্সরটা নিয়ে আসব, এবং শুরুতে আমি এখান থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে, আমাদের এখানে পুরো টাইমলাইনটা হচ্ছে 6 ফ্রেমের, এবং আমি এখান থেকে 2 ফ্রেম সামনে চলে যাব, 1 2 ফ্রেম সামনে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট জুমটাকে একটু বাড়িয়ে দেবো। আমি আমাদের এখানে 100% আছে, আমি এখান থেকে 101% করে দেব। আমরা বেশি শেক করব না, জাস্ট সামান্য একটু ঝাঁকে দিবে আর কি, এটুকু। আচ্ছা, আবার 2 ফ্রেম সামনে চলে যাব আমি। এখানে আমাদের এখান থেকে আমরা পজিশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে 0.30 দিলাম, এবং ওয়াই পজিশনটাকে একটু নিচে নামিয়ে দেব। ওকে, আচ্ছা, এরপর আমি আবার 2 ফ্রেম সামনে চলে যাব, এবং এখান থেকে ওয়াই পজিশনটাকে 0.50 করে দেব, এখান থেকে -0.3 করে দেবো, অর্থাৎ এদিকে থাকবে। অর্থাৎ প্রথম ফ্রেমে আমাদের সিনটা ছিল 100%, এবং 2 ফ্রেম পরে এটা আমাদের যে সিনটা আমরা 101%, অর্থাৎ সামান্য একটু জুম করে দিলাম, এবং পজিশনটাকে এক্স পজিশন হচ্ছে ডানে বামে, এক্স পজিশন থেকে আমরা সামান্য ডান দিকে রাখলাম, এবং ওয়াই পজিশন থেকেও আমরা সামান্য একটু উপরে রাখলাম, এবং আমরা আবার 2 ফ্রেম সামনে চলে গেলাম। একইভাবে এক্স পজিশন থেকে এটাকে বাম দিকে নিয়ে আসলাম, এবং ওয়াই পজিশন থেকে আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে ফেললাম। দেন আমরা আরও 2 ফ্রেম সামনে চলে যাব। এখান থেকে আবার 100% করে দেবো, এবং পজিশনগুলোকে আগের জায়গায় নিয়ে আসবো, 0 করে দেবো, এক্স পজিশন 0, ওয়াই পজিশন 0। দেন আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে, ওকে। এবং আমরা চাইলে এই ইফেক্টটাকে আমরা আবার এখান থেকে সেভ করে এখানে প্রিসেট আকারে রাখতে পারি। সেজন্য আমি এই ক্লিপটাকে সেভ করলাম, এবং এখান থেকে এই লেআউটারটাকে আমি এখান থেকে সেভ করে রাখবো। অর্থাৎ এখানে লেআউটের মধ্যে যে কি ফ্রেমগুলো ইউজ করেছি আমরা, সেগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারি প্রিসেটের মধ্যে যে কোনো ফোল্ডারে। যেমন আমি এখানে নিউ ফোল্ডার করেছি, এখান থেকে আমি চাইলে এটাকে জাস্ট উপরে ড্র্যাগ করে যে কোনো নাম দিয়ে সেভ করে রাখতে পারি। আমি এখান থেকে 001 দিলাম, ওকে। এরপর আমরা এখানে উপরের অংশটুকু উঠবে, এখান থেকে আবার শেক ইফেক্ট ইউজ করব। ওকে, আমি এখান থেকে কেটে নিলাম, এবং 6 ফ্রেম সামনে চলে গেলাম, 1 2 3 4 5 6। দেন আবার সি দিয়ে কেটে নিলাম। দেন এই ক্লিপের মধ্যে আবার একই ইফেক্টটাকে আমি চাইলে ইউজ করতে পারি। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ওকে। আচ্ছা, এরপর আমরা চাইলে এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। আমি এখান থেকে 2টি সাউন্ড ইফেক্ট নিয়ে আসবো। আর এখানে আমরা যে সাউন্ড ইফেক্টগুলো এবং যে ওভারলেগুলো ইউজ করতেছি, এগুলো আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন নিজেরা। আমরা এখানে 2টি সাউন্ড ইফেক্ট অলরেডি নিয়ে এসেছি, এই 2টি সাউন্ড ইফেক্ট আমরা এখানে ইউজ করব। আমি যদি এটাকে একটু শুনে দেখি, আচ্ছা, প্রথমে আমি এটা ইউজ করব। আমি এখান থেকে সাউন্ড অডিও লেয়ারের মধ্যে এটাকে নিয়ে আসবো। সরি, আমি অডিও লেয়ারটাকে উপরে দিয়ে তুলে নিই একটু। উপরের লেয়ারে নিয়ে আসলাম, এটাকে একটু স্ট্রাক করে নিলাম। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এটা এতটুকু রাখবো। দেন আমি এখান থেকে এম প্রেস করে ডান পাশের অংশটুকু ডিলিট করে ফেললাম। আচ্ছা, এরপর এখান থেকে এটা ইউজ করব। ঠিক আছে, এটাকে আমি নিচে যে ট্র্যাকটা রয়েছে সেটা ট্র্যাকের উপরে নিয়ে আসবো। এখান থেকে আমি একটু বড় করে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এটা ইউজ করব হচ্ছে এখান থেকে ইউজ করব, এখান থেকে শুরু হবে। আমি এখান থেকে এন ফ্রেশ করে সামনের অংশটুকু ডিলিট করে ফেললাম, এবং এটা শুরু হবে। প্রথম পার্টটা যখন আসবে তখন এখান থেকে এই সাউন্ড ইফেক্টটা থাকবে, দ্বিতীয় পার্টে আমরা এটা ইউজ করব। এখান থেকে শুরু হবে। আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এবং আমরা এটাকে এতটুকু রাখবো, দেন ডিলিট করে ফেলবো। তো এটাকে আরেকটু সিনেমেটিক করার জন্য আমরা এখানে একটু জুম ইফেক্ট ইউজ করতে পারি, অথবা যে কোনো ফিল্টার ইউজ করতে পারি, যে কোনো ওভারলে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে আবার পুরো এরিয়াটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে
আবার একটা সিকোয়েন্স ফাইল করে ফেললাম এবং এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে আসলাম। এতটুকু পর্যন্ত আমরা জুম করব। আমি এখান থেকে সি প্রেস করে এটুকু কেটে নিলাম। দেন এখানে আমি লেআউটের মধ্যে চলে যাব। দেন একদম প্রথমে প্লেটটাকে নিয়ে আসবো এবং এখান থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করবো। প্রথমে আমাদের এটা পজিশনটা এরকম থাকবে, এরপর আমরা এটাকে একদম শেষে নিয়ে যাব। শেষে আমাদের জুমটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দেব, অর্থাৎ স্ট্রেচটাকে বাড়িয়ে দেব। ঠিক আছে, এবং আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। এরপর আমরা চাইলে এখানে ভিডিও ফিল্টার্স থেকে ওল্ড মুভি ইফেক্ট ইউজ করতে পারি। ফিল্টারগুলো যেমন আমি এখান থেকে ওল্ড মুভিটাকে অ্যাপ্লাই করলাম, এরপর এখান থেকে একটু কাস্টমাইজ করে দিতে পারি। এখান থেকে আমরা ফ্লিকারটাকে একটু কমিয়ে দেব, বেশি ফ্লিকিং করতেছে। ঠিক আছে, এবং এখান থেকে জিটারটা বন্ধ করে দেব যাতে শেক না করে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে বিগনেট ইউজ করতে পারি বর্ডার ডার্কিংয়ের মাধ্যমে। হালকা আমরা আউটসাইডটাকে একটু ডার্ক করে দেব। ঠিক আছে, এরপর আমি জাস্ট একটু প্লে করে দেখি এবং এই ইফেক্টটাকে, এটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, পরের ক্লিপের অংশটুকুর মধ্যেও কীভাবে অল্ট আর প্রেস করে পেস্ট করে ফেললাম। আচ্ছা, এখানে আমরা ভুল করে ফেলেছিলাম, এখানে আমরা স্প্লিট করে নিয়েছিলাম। এই কারণে এই ক্লিপ থেকে যখন এই ক্লিপে আসলো এখানে জুমটা আউট হয়ে গেল, আবার শুরু থেকে আসতেছে। আমরা এখানে থেকে লেআউটে ডাবল ক্লিক করে প্রথম কিগুলোকে আমরা ডিলিট করে ফেলবো এবং শেষের কিটাকে প্রথমে নিয়ে আসবো। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরকম 3D গ্রোয়িং ইফেক্টগুলো তৈরি করবেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।